নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের শেখাবো কীভাবে ডেসিমেল টু হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হয়। তো ডেসিমেল মানে তার বেসে 10 থাকবে, আর হেক্সাডেসিমেল মানে তার বেসে 16 থাকবে। তো তোমরা কোশ্চেন 1 দেখে বুঝতেই পারছো যে ওইখানে ডেসিমেল টু হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বলেছে। তো কনভার্ট করার জন্য প্রথমে ডেসিমেলে যে সংখ্যাটি দেওয়া আছে 41819, ওকে 16 দিয়ে ভাগ করলাম। 16 দিয়ে ভাগ করার পরে দেখতে পাচ্ছ পাশে 11 যে সংখ্যাটি লিখেছি ওটা হচ্ছে তার ভাগশেষ। তারপরে ভাজকটা 2613 লিখলাম, তারপরে আবার 16 দিয়ে ভাগ করলাম। এই করে শেষে দেখো 10 বেরিয়েছে ভাগশেষ। তো তোমাদের আমি আরেকটা কথা বলে দিই যে এখানে যখন তোমরা হেক্সাডেসিমেলে লিখবে, মানে ডেসিমেল টু হেক্সাডেসিমেল কনভার্ট করবে, তখন নিচ থেকে উপরে আসবে। দেখো একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, মানে নিচ থেকে 10, 3, 5, 11। কিন্তু দেখো আমি কোশ্চেনে কিন্তু লিখিনি, ওই কথাটা লিখেছি A35B। তো একটা কথা দেখো নিচের দিকে লিখে রেখেছি যে 10কে A, 11কে B, 12কে C এভাবে ধরা হয়। করে অ্যান্সারটা কী বেরিয়েছে দেখো, 10-এর জায়গায় আমরা লিখেছি A, বাকি 3 আর 5 মানে 10-এর থেকে ছোটো, ওই জন্য সংখ্যাটিকে লিখে দিয়েছি। 10-এর থেকে বড় যে সংখ্যাটি রয়েছে 11, 10 A হলে 11 B, তো A35B লিখেছি। তো অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেন 2টা তোমরা সলভ করবে। যদি তোমরা করতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলো, আমি সলভ করে দেবো।